হোয়াটসঅ্যাপ এভরিবডি, আজকে আমরা আসলাম বিষ্ণুনগরের এক অত্যন্ত ভয়ানক জায়গায়। আপনারা দেখে অবাক হবেন যে এই জায়গার ভিউটা অনেক ভয়ঙ্কর এবং কি এই জায়গা দিয়ে রাত্রে কোনো মানুষ চলাচল করে না। কিছুদিন আগে জানা গেছে যে 2016 সালে 8 এপ্রিল এই জায়গা দিয়ে এক ছোট শিশু হাঁটার সময় হঠাৎ করে উধাও হয়ে যায় এবং তাকে আর খুঁজে পাওয়া যায়নি। কিন্তু তার 2 বছর পর তার একটি ঝুলন্ত লাশ বাঁশ গাছের উপর পাওয়া গেছে। তার মাথা ছিল না, মাথা ছিল কাটা। তো এই জায়গাটি অত্যন্ত ভয়ানক। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার ভিউটা অনেক ভয়ঙ্কর। আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এই জায়গাতে এসেছি। গাইজ, গ্রামবাসী আমাদেরকে বারণ করেছিল এই জায়গায় না আসে, তারপরে আমরা এসেছি। গাইজ, আপনারা ভিউটা দেখেন কতটা ভয়ানক ভিউ। তো গাইজ, আপনারা আমার পিছনে যে বাঁশ গাছগুলো দেখতে পাচ্ছেন, আসলে এই বাঁশ গাছে ওই ছেলেটির মৃতদেহ খুঁজে পাওয়া গেছিল আজ থেকে প্রায় 5 বছর আগে। তো গাইজ দেখতেছেন এই জায়গাটা কতটা ভয়ানক এবং এগুলো সেই ছেলের ছোট কবরস্থানটি এবং আপনারা দেখতেছেন বাঁশ গাছের পাশে সেই কবরস্থানটি। তো গাইজ, তার ঠিক 5 বছর পর এই জায়গাতে আরেকটি ভয়ানক মর্মান্তিক ঘটনা ঘটে। তো গাইজ, তার ঠিক 8 বছর পর এই জায়গাতে ঠিক একই রকম ঘটনা ঘটে। গত 15 রমজানে এই জায়গা দিয়ে একটি ছেলে যাওয়ার সময় সে উধাও হয়ে যায় এবং তাকে আর পুনরায় খুঁজে পাওয়া যায়নি। তো গাইজ, আপনারা বুঝতে পারছেন যে এই জায়গাটা কতটা ভয়ঙ্কর এবং জনমানব শূন্য। আমরা কি আবার দেখতে পারবো সেই কাটা মাথা? কি পুনরায় আবারও সেই ঘটনা ঘটবে যে আগে ঘটেছিল একটি ছেলেকে পাওয়া যায়নি? সেই ঘটনা কি আমরা আবার? এখন পর্যন্ত পুলিশের কোনো তদন্ত কি হয়েছে? না কোনো তদন্ত হয়েছে নাকি এই ঘটনাটি কি কোনো মানুষের নাকি কোনো অদ্ভুত অজানা কোনো শক্তির? এখন পর্যন্ত কোনো পুলিশের তদন্ত হয়নি। তাই আমরা চেষ্টা করবো যে আমরা এই আজকে রাতে এই জায়গাটিতে আমরা তদন্ত শুরু করবো যে সেদিন রাতে 2016 সালের 8 এপ্রিল কি ঘটনা ঘটেছিল এই রাতে। আমরা আজকে সেই ঘটনায় তদন্ত করব। আর যদি এই ভিডিওটিতে যদি প্রায় 10,000 লাইক করে তাহলে আমরা পরে আমরা এই জায়গাটিতে তদন্ত করব আমাদের জীবনের ঝুঁকি নিয়ে। তো গাইজ, আপনারা বেশি বেশি চেষ্টা করবেন আমাদের এই ভিডিওতে যেন 10,000 লাইক পড়ে, তাহলে আপনারা পরের পার্টে দেখতে পারবেন আমরা এখানে তদন্ত শুরু করব কিভাবে আমরা এই ঘটনাটি উপস্থাপন করি এবং সেদিন রাতে কি হয়েছিল তা আমরা বিস্তারিত ভাবে তুলে ধরবো। ধন্যবাদ। কি হয়েছিল সেদিন রাতে চলুন জানার চেষ্টা করি পরের পার্টে। দেখা হচ্ছে আগামী পর্বে।